আজকে এই জালসায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দ্বন্দ্বমানিত তা হলো ইসলামে নারী শিক্ষার গুরুত্ব। শিক্ষা, জ্ঞান, এডুকেশন যা হলো জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ইলম, জ্ঞান, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। উল্লেখ্য যে এখানে মুসলিম শব্দ বলতে নারী ও পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জ্ঞানীরাই, যারা শিক্ষিত। তাই ইসলামে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে এখানেও নারী ও পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। তাই নারীও ইসলামে শিক্ষার গুরুত্ব অনেক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু মহিলা এসে বললেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت النساء للنبي صلى الله عليه وسلم غلبنا عليك الرجال فاجعل لنا يوما من نفسك فوعدهن يوما لقيهن فيه وأمرهن فواجهن। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা কিছু মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তিনাকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য একটি দিন ফিট করে দিন, কারণ পুরুষেরা আমাদের চাইতে ইলম, জ্ঞান, শিক্ষা অর্জনে বৃদ্ধি পাচ্ছে, আমাদের চাইতে তারা আমাদের বৃদ্ধি পাচ্ছে আমাদের চাইতেও। অতএব আপনি আমাদের জন্য আপনার দিন হতে একদিন বাছাই করে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা দিন বাছাই করলেন, যে দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করত এবং তাদেরকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিতেন, তাদেরকে শিক্ষা দিতেন এবং তাদেরকে হুকুম করতেন যেগুলো করা ঠিক, হালাল, হারাম ইত্যাদিগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের জন্য একটা দিন ফিট করলেন না, তাদের জন্য শুধু একটা দিনই নিশ্চিত করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নারী শিক্ষার জন্য প্রতি জুমায় ঈদায়নের খুতবা শোনা তাদের জন্য জায়েজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য তো শিক্ষাকে জায়েজ করেছেনই, নারীদের শিক্ষার গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি দাসীকৃত দাসীদের শিক্ষারও গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুটি দুটি করে সওয়াব রয়েছে, দুটি করে বদলা রয়েছে। তাদের মধ্যে প্রথম একজন হলো আহলে কিতাব, যাদের পূর্ব নবীর ওপর তারা ঈমান রাখলো ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তারা ঈমান রাখলো, তাদের জন্য রয়েছে দুটি সওয়াব। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তির কাছে একজন কৃতদাসী থাকে এবং সেই কৃতদাসীকে সে সৎ আদব দেয়, শিষ্টাচার দেয় ও সৎ শিক্ষা দেয় এবং তাকে আজাদ করে, অতঃপর তাকে বিয়ে করে, সেই ব্যক্তির জন্য রয়েছে দুটি সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নারীর শিক্ষার উপর গুরুত্ব তো দিয়েছেনই, বরং কৃতদাসীর উপর, তার উপর শিক্ষা গ্রহণের গুরুত্ব প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন হাদিস ও কোরআনের পণ্ডিত ছিলেন। হযরত আবু সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত আয়েশা তো আফকাহুন নাস ওয়া আ'লামুহুম ওয়া আহসানু রায়ান ফিল আম্মাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত লোকের চাইতে একজন শ্রেষ্ঠ ফাকিহ এবং তিনার রায়াতে তিনিও অত্যন্ত
কুটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আমরা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো বিষয়ে আমরা যখন মাসলা হাল না করতে পারতাম তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে নিতাম, তিনার ইলম থেকে অবশ্যই আমরা আমাদের সুলভ উত্তর পেয়ে নিতাম। শুধু এই নয়, বিখ্যাত মিশরীয় কবি আহমদ আশ-শাওকী বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্রী সুকাইনা, তিনি ছিলেন একজন হাদিস ও কোরআনের পণ্ডিত। তিনি বলেন কানাত সুকাইনাতু তামলা আদ-দুনিয়া ওয়া তাহজারাতিন রাআল হাদিস ওয়া ফাসসারাত আইল কিতাবিল বাইয়িনাহ, যে সুকাইনা তিনি পৃথিবীকে সমগ্র ভূমণ্ডলকে আলোকিত করেছেন হাদিস ও কোরআনের তাফসীর করে, হাদিসের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে ও কিতাবুল বাইয়িনা নির্দিষ্ট কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণে। নারী শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে মনে চলে আসে কাজী নজরুল, অর্থাৎ এই পৃথিবীকে উন্নতি ও অবনতি যেদিকে নিয়ে গিয়েছে অর্ধেক নারীর ও অর্ধেক নরের অবদানে। যদি নারীর শিক্ষিত তবে পুরুষ অর্ধেক শিক্ষিত, আর এইভাবে উন্নতির দিকে চলে এসেছে। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে মিশরীয় কবি আহমদ আশ-শাওকী আরো বলেন তিনার গ্রন্থ আল উম্মাহ মাদ্রাসাতুনে, যেটা MA এর সিলেবাসের অন্তর্ভুক্ত। তিনি বলেন যে নারী এমন এক বাগান, যে বাগানের যদি ভালোভাবে পরিচর্যা করা হয়, যে বাগানে যদি ঠিক মতো সেচ দেওয়া হয় তবে সে পত্র ফুলে ভরে ওঠে। মা হলো এমন এক বাগান, যে বাগানে ঠিক মতো যদি পরিচর্যা করা হয় ও জলসেচ করা হয় তবে সে যেমন পত্রতে ভরে ওঠে। মা হলো সেই সমস্ত শিক্ষকের শিক্ষক যাদের অবদান আমাদের জীবনের সর্বত্রে ব্যাখ্যাত। নেপোলিয়ন বোনাপার্ট বলেন যে গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, যে তোমরা যদি আমাকে একজন সুশিক্ষিত মাতা দাও তবে আমি তোমাদেরকে তার পরিবর্তে একটা সুশিক্ষিত জাতি দিব। অর্থাৎ মানুষের অগ্রগতির দিকে ধাবিত হতে হলে প্রথমে শিক্ষিত করতে হবে নারীকে। আহমদ আশ-শাওকী আরো বলেন ওয়াইদান নিশাউ নাশানা ফি উম্মিয়াতিন রাজা আর-রিজালু জাহালাতান ওয়া খুমুলান। অবশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের